রোবট শুরুতে ছিল শুধুমাত্র মাটিতে, মানে কারখানায় কাজ করত কিংবা মানুষের কাজে সাহায্য করত। তারপর পাঠানো হলো আকাশে, উড়ল ড্রোন হয়ে। এরপর এখন রোবট নামছে পানির নিচে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমন এক রোবট তৈরি করা হয়েছে যেটা সমুদ্রের তলদেশে 1000 মিটার নিচে সাঁতার কাটতে পারে, খুঁজে বের করে আনতে পারে শত শত বছর আগের ইতিহাসকে, যেখানে মানুষের পৌঁছানো অসম্ভব। এমনকি মানুষ এখন দূরে বসেও সেই সব ইতিহাস ঐতিহ্যকে জানতে পারবে এই রোবটের মাধ্যমে। এই অসম্ভবকে সম্ভব করেছে স্ট্যানফোর্ডের তৈরি হিউম্যানয়েড রোবট ওশান 1কে। পানির নিচে চলতে সক্ষম এই রোবট দেখতে শুধু মানুষের মতো নয়, কাজও করে মানুষের মতো। এমনকি কোনো কিছু স্পর্শ করার অনুভূতি পাঠিয়ে দিতে পারে দূরে বসে থাকা মানুষের কাছে। এই রোবটটি আসলে ওশান 1-এর উন্নত সংস্করণ। 2016 সালে ওশান 1 প্রথম 100 মিটার গভীরে গিয়ে ঘুরে এসেছিল 1664 সালে ডুবে যাওয়া একটি জাহাজের স্থানে। আর ওশান 1কে নামের এই নতুন সংস্করণ ডুব দিতে পারে 1000 মিটার পর্যন্ত। ওশান 1কে পানির নিচে থাকে, কিন্তু সেটিকে নিয়ন্ত্রণ করা হয় পানির উপরে থাকা একটি নৌকা থেকে। সেই নৌকা আবার ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তের ব্যবহারকারীর সঙ্গে। ব্যবহারকারী রোবটটির 2 হাতে থাকা সেন্সরের মাধ্যমে অনুভব করতে পারেন সমুদ্রতলের নানা বস্তু, পাথর কিংবা প্রাচীন জাহাজের অংশবিশেষ। 2022 সালে ওশান 1কে ভূমধ্য সাগরের নিচে একাধিক মিশনে অংশ নিয়েছে। সে সময় সে দেখেছে 2টি বিধ্বস্ত বিমান, একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাবমেরিন, একটি জাহাজ, এমনকি 200 খ্রিস্টাব্দের একটি রোমান জাহাজডুবির স্থানও। রোবট অনেক তৈরি হয়েছে, কিন্তু ওশান 1কে মতো করে সমুদ্রের নিচের বস্তুগুলোর স্পর্শের অনুভূতি দিতে পারার ক্ষমতা খুব কম রোবটের আছে। স্ট্যানফোর্ড রোবোটিক্স সেন্টারের পরিচালক বলেন, বেশিরভাগ রোবটের হাত বা বাহু থাকে না, কিন্তু ওশান 1কে হাত আছে, আর এখানেই এর বিশেষত্ব।